ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ভিটিলিগো, ভিটিলিগো যার আরেক নাম লিকোডার্মা। লিকো মিন্স হোয়াইট, ডার্মা মিন্স স্কিন। স্কিন যেখানে হোয়াইট হয়ে যায়। এর এখনও পর্যন্ত ইডিওপ্যাথিক কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি যে এই খাবার খেলে বা এই রোগের পর থেকে এই কারণে হতে পারে। টোটালি ইডিওপ্যাথিক, সেটা ইমিউন কজ বলা হয়, যেগুলো কারণ জানা যায় না, যে বডির ইমিউনিটির কোনো গণ্ডগোলে হলে হতে পারে। সেইখানে হোমিওপ্যাথিক থিওরিতে ব্যাক করতে হচ্ছে অনেককে, অনেক অ্যালোপ্যাথিক জায়গায়, অনেক অ্যালোপ্যাথি মডার্ন সায়েন্সে হোমিওপ্যাথিক থিওরিতে, হ্যানিম্যানের থিওরিতে ব্যাক করতে হচ্ছে। কারণ আমরা রোগের অনেক কারণ জানি না। ভাইটাল ফোর্সের কোনো ডিস্টারবেন্স হচ্ছে, সামথিং নর্মাল অফ দ্য ভাইটাল ফোর্স, দি ভাইটাল ফোর্স ইজ নট ক্যাপেবল অফ নর্মাল ফাংশন, নর্মাল সেন্সেশনস, নর্মাল অ্যাক্টিভিটিস অফ দ্য লাইফ। তো ভিটিলিগো এরকম একটা রোগ যার কোনো নির্দিষ্ট কারণ নেই, শরীরে এখানে ওখানে সাদা দাগগুলো হয়। অ্যাকচুয়ালি এটা কোনো বড় রোগ না, অ্যাকচুয়ালি এটা কোনো রোগ না, কারণ না হার্টের রোগ, না লিভারের রোগ, না কিডনি রোগ, কোনো অর্গানের কোনো বড় রোগই না। স্কিনের ভিতর থেকে এক ধরনের রস বেরোয়, সেই রসটার নাম হচ্ছে মেলানিন। সেই রস যার যত বেশি বেরোবে সে তত কালো হবে, সেই রস যার যত বেশি কম বেরোবে তার সাদা হবে। কিন্তু একটা মানুষ যখন জন্মায় নর্মাল অবস্থায় তার সব জায়গায় একই রকমভাবে বেরিয়েছিল, সেইটা কোনো কারণে দিন দিন খুব বাড়তে আরম্ভ করেছে, লোকটা দিন দিন কালো হচ্ছে। ডাক্তারবাবু, আমি আগে তো এরকম ছিলাম না, দেখুন আমি কত কালো হয়ে যাচ্ছি। তার মানে মেলানিন বেড়ে যাচ্ছে। আর ভিটিলিগো মানে কি? ওই জায়গার সেলগুলো যেখান থেকে বেরোয় স্কিনের লেয়ার থেকে। স্কিনের দুটো ভাগ আছে, একটা হচ্ছে এপিডার্মিস, একটা হচ্ছে ডার্মিস। এপিডার্মিসের 4টে ভাগ আছে, স্ট্রেটাম কর্নিয়াম, স্ট্রেটাম লিউসিডাম, স্ট্রেটাম গ্যানুলোসাম অ্যান্ড রেটি মিউকোসাম। ওই থার্ড লেয়ার থেকে একটা রস বেরোয়, তার নাম মেলানিন। তো ওই রস কোনো জায়গায় কোনো কারণে ওর এই সেলগুলো খারাপ হয়ে যাচ্ছে, কোষগুলো খারাপ হচ্ছে, রসটা বের করতে পারছে না। রস না বের করতে পারলে ডিভাইড অফ দ্য মেলানিন ওই জায়গাটা সাদাটে হয়ে যাচ্ছে। তাহলে কোনো রোগ নয়, শুধু রোগ এটা কি সামাজিক সমস্যা। দেখতে কেমন লাগছে আমার গালের মুখে একটা সাদা দাগ, এক জায়গায় সাদা দাগ। পুরো শরীর যদি সাদা হয়ে যেত, ইংরেজদের মতন দেখতে হতো, তাহলে আলাদা। কিন্তু এখানে একটু ছোপ, আগে নর্মাল রংদার ছিল, তার থেকে অন্য জায়গায় একটু ছোপ, এটাই সমস্যা তৈরি করে। শুধু সামাজিক সমস্যা, দৃশ্য সমস্যা, এছাড়া কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা তৈরি করছে মানুষ, ডাক্তারেরা। ওইটা চিকিৎসা করতে গিয়ে প্রচুর নানান রকম কেমিক্যাল মেশানো ইঞ্জেকশান, মলম, স্টেরয়েড, ওষুধ, ট্যাবলেট, ক্যাপসুল খেয়ে খেয়ে এটা কোনো রোগই ছিল না। এর জন্যে কিডনির অসুখ দাঁড়িয়ে গেল, এর জন্যে হার্টের অসুখ দাঁড়িয়ে গেল, এর জন্য লিভারের অসুখ দাঁড়িয়ে গেল, হেপাটাইটিস হয়ে গেল, লিভারে ক্যান্সার হয়ে গেল, কিডনি নষ্ট হয়ে গেল। কারণ নানান রকম বছরের পর বছর নানান মলম লাগিয়ে আর নানান রকম কেমিক্যাল যুক্ত ওষুধ খেয়ে খেয়ে তার এটার জন্য কিচ্ছু হতো না, শুধু একটু দৃষ্টিকটু ছিল। কিন্তু তার বদলে কাটেও না, তার বদলে অন্য রোগের সৃষ্টি হলো। তো আমাদের হোমিওপ্যাথিতে অনেক ভালো চিকিৎসা আছে, সাইড এফেক্টও কম আছে। আমার হাতে অনেক কেস ইম্প্রুভ আছে, অনেক কেস ভালো আছে। একটি মেয়ে টিনেজ পেরিয়ে গেছে, 26 বছর বয়স, ওকে চিকিৎসা করছি। ও কমেছিল অনেক, আবার এসছে। ন্যাচারালি এটা সেন্সিটিভ রোগ, মুক্ত দেখাবো না। আমি একটা জিনিস এখন দেখাতে চাইছি, যেটা এই রোগের এই আরেকটা ক্যারেক্টার হচ্ছে সিমেট্রিক্যাল। মানে একইভাবে দুই জায়গাতে অদ্ভুত ব্যাপার, ডান দিকের হাঁটুর উপরে যদি একটা ফোঁটা হয়, বাম দিকের হাঁটুর উপরে ফোঁটা হয় বেশিরভাগ ক্ষেত্রে। মেডিকেল সায়েন্সে সবসময় মিলবে না, সবসময় কাঁটায় কাঁটায় সব মেলে না। তার জন্য আমরা ইংরেজিতে কতগুলো শব্দ ব্যবহার করি, পার হ্যাপস, প্রবাবলি, এক্সপেক্টেড, রাফলি, মোরাললেস, ইন জেনারেল, এইসব শব্দগুলো এই জন্য আমরা ব্যবহার করি। মোটামুটি, ধরা যায়, গড়ে, এইরকম। তো বেশিরভাগ ক্ষেত্রে, কারণ মেডিকেল সায়েন্সে কখনো 2, 2, 4 হয় না, তো বেশিরভাগ ক্ষেত্রে এটা সিমেট্রিক্যাল, দুই দিকে একইভাবে হয়। বাম দিকের গালে যদি একটা যেটুকু যেমন যতটুকু হয়েছিল ডান দিকের গালে সেটুকু হয়। ডান দিকের কানের লতিতে যদি একটু হয়, বাম দিকের কানের লতিতে হয়। এর ডাক্তারি ভাষায় বলা হয় সিমেট্রিক্যাল, মানে দুই দিকে একই রকমভাবে হয়। তো সিমেট্রিক্যাল অ্যাপিয়ারেন্স অফ দ্য ডিজিজ আমাদের 2-3টে ওষুধে আছে, আর্নিকা, সিপিলাইনাম, এইসব ওষুধে আছে। তার মানে যে ওষুধ দিতে হবে এমন তো কোনো কথা না, যদি মেলে আমরা দেবো। একে যেমন দিচ্ছি আমরা টি অক্সিডেন্টালি চলছে, আমি সিমেট্রিক্যাল অ্যাপিয়ারেন্সটা শুধু দেখিয়ে দিচ্ছি। দেখো এর গলায় কি একেবারে মানে ডেফিনেটলি সিমেট্রিক্যাল অ্যাপিয়ারেন্স,
এখানে যেখানে যেটুকু যা হয়েছে ডান দিকে বাম দিকে সেই একই ব্যাপার দাঁড়িয়ে আছে। সো এটাই দেখালাম। সো দিস ইজ দ্য ডিজিজ symmetrical in appearance, and the character of the disease is described in nutshell.